দেখি কি মনে হচ্ছে। এই রেশমি জিলিপিটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসছি, বা কেউ নিয়ে আমার জন্য নিয়ে আসছে না, আর লাভলি বার্ডস কেউ আমার জন্য নিয়ে আসে না, বা দোকান থেকে বা রেস্তোরাঁ থেকে নিয়ে আসা হয়নি। এই রেশমি জিলিপিটা আমি ঘরে তৈরি করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। লাভলি ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি রেশমি জিলিপি রেসিপি। যে রেসিপিটা আসলে অনেক বেশি লোভনীয় হয়েছিল, খেতে দুর্দান্ত হয়েছিল। সেদিন আলিপুর থেকে আমি রেশমি জিলিপি কিনতে গিয়ে আমি 2টা রেশমি জিলিপি পেয়েছিলাম। এমন লাইন এই রেশমি জিলিপির পিছনে। তো সিদ্ধান্ত নিলাম তখনই যে আমি বাসায় এসে এটা রীতে রীতে একদিন তৈরি করব। তো যে কথা সেই কাজ একদিন তৈরি করে নিলাম। সেদিন আমি আসলে এই রেসিপিটা করার জন্য অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে তারপর করে নিলাম। দেখে বুঝতে পারতেছেন একদম মুচমুচে রসালো জুসি, ওদিকে একদম ক্রিস্পি ছিল। তো আমার ছেলেটা আসলে জিলিপি সামনে নিয়ে একদম লোভনীয় জিনিসটা সামনে নিয়ে দোয়া কালাম করতেছে এবং মোনাজাত করতেছে। আসলে লোক সামলানো অনেক কষ্ট, অনেক বেশি দেয়। কারণ এমন একটা লোভনীয় যে রেসিপি সামনে নিয়ে কি কেউ কখনো বসে থাকতে পারে? তো আসলে আল্লাহ তো সবার মধ্যে একটা রোজার উপলক্ষে একটা সংযম বা ধৈর্য ধারণ করার মতো শক্তি দেন। সেজন্য হয়তো মানুষ এমন লোভনীয় হাজারো খানার সামনে নিয়ে বসে থাকতে পারি আমরা মুসলমানেরা। তা লাভলি ওয়ার্স, আজকে আপনাদের জন্য সেই জন্য পুরো রেসিপিটা শেয়ার করতেছি। আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ। তো ইফতারির যখন আজান দিল, খেয়ে আমার ছেলে তো অনেক খুশি, বলে যে আমার অনেক মজা হয়েছে, দোকানের গুলি থেকে অনেক বেশি মজা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমার ছেলে যখন বলেছে ভালো, আমার হাজব্যান্ড যখন বলেছে ভালো, আলহামদুলিল্লাহ, তাহলে খেতে তো অবশ্যই ভালো হয়েছে ইনশাল্লাহ। তো আমার ছেলে অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে মোনাজাত ধরে বসে থাকে সবসময়। যখন ইফতারের আগে এরকম প্রতিদিনই সময় পেলে, যখনই সময় পায় তখনই এই মোনাজাত ধরে দোয়া কালাম পড়ে। তো যে রেসিপিটা করার জন্য বা রেশমি জিলিপিটা করার জন্য প্রথমে আমি শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এরপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচি আর তেজপাতাটা দিনে সরি। এরপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা লেমন বা মালটার জুসটা আমি একটু করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েক ফালি মালটা কেটে রাখা, চাকচাক করে রাখা। এগুলো আসলে দেখার সৌন্দর্য, দেখতে অনেক বেশি ভালো লাগে। এরপরে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ পরিমাণ ঘি এবং একটু করে পরিমাণ ফুড কালার, যেটা আসলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে, লোভনীয়। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কেওড়া জল। এগুলি দিয়ে ওতে আমার এই জিলিপিটা শাহি শাহি একটা ভাব নিয়ে আসে, যে ঘিয়ের গন্ধে এবং কেওড়া জলের গন্ধে সব কিছু মিলিয়ে মালটার ফ্লেভারে। সো একদম অর্গানিক মালটা, কোনো ফুড অরেঞ্জ বা এসেন্সে দিই নেই আমি। এর জন্য অরেঞ্জ মালটার রসটাই ব্যবহার করেছি। তো এরকম যখন একতার হয়ে যাবে আর হয়ে আসবে চিনির শিরাটা, তখন আমি চুলা থেকে এটা নামিয়ে নেব। এটা এখন আমার জিলাপির শিরা ডুবানোর জন্য একদম রেডি। দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তো যারা এরকম জিলাপি তৈরি করেন বা রসের কাজগুলি করেন তারা জানেন। তো এদিকে আর একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর 1/2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে ওটা একটু চেলে নিলাম। চেলে নিলে এটা সুন্দর এবং ভালোভাবে কোনো পোকামাকড় থাকলে ওগুলি সব বেরিয়ে আসবে। এরপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু একটু করে পানি দিয়ে একটা সুন্দর একটা গোলা করে নিলাম। গোলাটা একদম পাতলাও হবে না, একদম আবার ঘনও হবে না, এরকম যখন পড়বে তখন আমার ওই গোলাটা রেডি হয়ে যাবে। একদম অতিরিক্ত বেশি কিছু করতে হবে না। এখন চাউলের গুঁড়ো দেওয়াতে আমার এই গোলাটা কিছুক্ষণের পরিমাণের জন্য আমি রেস্টে রেখে দিব। বেশি অনেকক্ষণ না, 10 মিনিটের পরিমাণ সময় রেস্টে রেখে দিলে হয়ে যাবে। রেস্টে রেখে দিলাম। রেস্টে রেখে দিয়ে এরপরে আমি নিয়ে দিলাম একটা ইনুটা দিয়ে ইনুটা কেটে ওইখানে দিয়ে দিচ্ছি, কারণ ইনুটা দেওয়াতে আমার আর অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ ইনুটা আমার মচমচে থাকার জন্য দীর্ঘক্ষণ সাহায্য করবে। ইনুটা দেওয়ার চেষ্টা করবেন। ইনুটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটো দিতে পারেন। তো এই যে আমি একটা ইনু পুরোটাই দিয়ে দিচ্ছি আমার এই গোলাগুলিতে। ইনুটা দিয়ে ওইখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ ইনুটা যেন গোলাতে গুলিয়ে নিতে বেশি সুবিধা হয়, তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। ইনুটার পারফেক্ট আছে কিনা দেখে বুঝতে পারবেন। এই যে পানিটা দেওয়ার পরে ইনুটা একটু বুদবুদ উঠবে। যদি বুদবুদ না ওঠে তাহলে আপনার ইনুটা ভালো নেই বা মেয়াদ শেষ হয়ে গেছে। আমার ইনুটা ভালো ছিল বিদায় বুদবুদ উঠেছে। এখন আরেকটু গুলিয়ে নিচ্ছি। আর এদিকে এরকম একটা তেলের বোতল নিয়ে নিলাম। নিয়ে ওইখানে আমি একটা
ফুন্দুরের সাহায্যে এটা পুরোটা ভরে নিলাম, তাহলে আমার জিলেপি বানাতে সুবিধা হবে। এটা একদম সংক্ষেপ পদ্ধতি আর কি। আর যদি না থাকে তাহলে আপনারা একটা ফ্রাই প্যান বা পলিথিনের মধ্যে দুধের বা যে কোনো প্যাকেটের মধ্যে জাতীয় কিছুর মধ্যে চানাচুর বিস্কুটের প্যাকেটের মধ্যে নিয়ে কোনাটা কেটেও এভাবে নিয়ে নিতে পারেন। এই যে আমি বানিয়ে দেখাচ্ছি, একটু একটু করে গোলার উপরে দিচ্ছি, আমার সুন্দর হচ্ছে। এখন আমার এই গোলাটা রেডি জিলেপি বানার জন্য। এখন আমি চুলের কাছে চলে যাচ্ছি। চুলাতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ জিলেপিটা ভেসে উঠবে। আমার বড় কড়াই এতে দেওয়াতে সুবিধা, আমি অনেকগুলি পিঠা দিয়ে দিচ্ছি। তো বিসমিল্লাহ করে দিচ্ছি। আমার জীবনে প্রথম বানানো শাহি জিলেপি। ওই জিলেপিগুলি বানিয়েছি, কিন্তু শাহি জিলেপি আমি করি নাই। তো আলহামদুলিল্লাহ এভাবে যখন দিয়ে দিলাম, সুন্দর গুঁড়ি গুঁড়ি দিয়ে দিলাম। আমি ফেসকুস বুঝি না ভাই, অত ফেসের জন্য আমি জিলেপির আড়াই ফেস আমার জানা নেই। আমি আমার সহজ সরল ভাষায় সহজ সরল মনের পিঠে বানিয়ে নিচ্ছি আমার জিলেপি। আমি বা সহজ সরল, অত ফেসগোস আমার মতো নেই, আমি জানি না, পারি না অত ফেসগোস করতে। সেই জন্য সহজ সরলভাবে জিলেপির ফেসটা দিয়ে দিলাম। এই যে একটা যখন দিলাম, এটা যখন একটু সুন্দর মানে শক্ত হবে, এটাকে খুন্তির সাহায্যে এক সাইডে নিয়ে নিব। এক সাইডে নিয়ে নিলে তাহলে একসাথে আমি আরও কয়েকটা দিতে পারবো, তাহলে একসাথে আমার 3-4টা পিঠা হয়ে জিলেপি হয়ে যাবে। তো এই যে আবার দিয়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে সংক্ষেপ একদম সহজভাবে, কারণ ওইভাবে ফুলের আকারে দিতে গেলে হয়তো আমার জিলেপিটা সুন্দর হবে না, আমি পারবো না। কারণ আমি কোনো প্রফেশনাল কোনো জিলেপি বানানোর মানুষ না, আমি কোনো সবসময় বানাই না। তো হঠাৎ করে বানিয়েছি হয়তো, সেই জন্য হয়তো সবসময় বানিয়ে নিলে এরকম প্রফেশনালভাবে বানালে সবসময় হয়তো সুন্দর প্যাচ উঠবে। তো এই যে এটাকেও আর একটু নেড়ে চেড়ে এক সাইডে নিয়ে এখন খুন্তির সাহায্যে এক সাইডে টেনে ধরে আমি আরেকটাও জিলেপি দিয়ে দিচ্ছি। তাহলে একসাথে আমার 3টে জিলেপি হয়ে যাবে, কারণ আমার ফ্রাই প্যানটা একটু বড় আছে, সমস্যা নাই, খোলামেলা। তারপরে এখন এভাবে দিয়ে তারপরে পিঠাগুলি আমি একটু ভালোভাবে মুচমুচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মুচমুচে হয়ে গেলে আমার পিঠাগুলি কিন্তু একদম বেশি উঠবে। তো খুন্তির সাহায্যে আমি আরেকটা কাঠির সাহায্যে ধরে তারপরে আমি পিঠে বারবার পিঠে বলতেছি চরে আমার জিলেপিটা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে 2 পিস ভালোভাবে ভেজে করে নিতে হবে। ভাজি করে না নিলে কিন্তু এগুলি পরে দিয়ে নেতিয়ে যাবে, মুচমুচে থাকবে না। জিলেপির জন্য আপনার শিরাও পারফেক্ট হতে হবে, আবার জিলেপিও পারফেক্ট ভাজা হতে হবে। এই দুইটা আমি অন্তত ঠিকঠাক মতো বুঝেছি, আর কিছু বুঝি না বুঝি। তো এই যে সুন্দর করে তেল ছেঁকে নিলাম। তেল ছেঁকে নিয়ে আমি আমার আগে থেকে রেডি করা শাহি জিলেপির জন্য যে রস করে রেখেছিলাম আপনারা দেখেছেন, সেখানে দিয়ে দিলাম। দিয়ে এখন উল্টে পাল্টিয়ে তারপর আমি ভালোভাবে রস ঢুকিয়ে নিলাম। আসলে আমার রসটা বেশি গাঢ় হয়ে গেছে, আর একটু মনে পাতলা রাখলে আর একটু ভালো হতো। তো এইভাবে আমি সবগুলি জিলেপি বানিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ বানাতে আমার অনেক বেশি ভালো লেগেছে, মনে হচ্ছে আরও বেশি যদি গোলা করতাম আরও বেশি ভালো লাগতো বানাতে এত বেশি মানে খুশি লেগেছে। কিন্তু আমার ঘরে মানুষ তো কম, আশপাশে কয়েকজনকে দিয়েছি, সেজন্য আর একটু বেশি করে বানালাম। নাহলে কিন্তু আমরা ঘরে মানুষ কম, জিলেপি জিনিস এমনি মিষ্টি কম খাই, কিন্তু আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। ও জিলেপি ছাড়া ইফতারি করতে চায় না, ওরও সুগার আছে, কিন্তু তারপরও জিলেপিটা ছাড়া ইফতার করতে চায় না। তো আজকে ওর পছন্দের জিলেপি বানিয়ে নিলাম আমি ঘরে, দেখে বুঝতে পারতেছেন। আর উপর থেকে যে মালটাগুলি একদম সুন্দর মোরব্বার মতো হয়ে গেছে, মালটাগুলি খেয়ে নেওয়া যায়, এত সুন্দর হয়েছে খেতে। তো আমার জিলেপি রেডি। এখন আমি উপর থেকে আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঠবাদামকে এভাবে গ্রাইন্ডারের সাহায্যে গ্রেটের সাহায্যে গ্রেট করে দিলে গুঁড়ো গুঁড়ো দেখতে অনেক বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে। এগুলি ড্রাই ফ্রুট, কোনো সমস্যা হয় না। তারপরে সুন্দর করে আমি কয়েকটা বাদাম গ্রেট করে দিলাম, দেখে বুঝতে পারতেছেন। এটা আসলে আমার ইফতারির প্রায় 1.5 ঘন্টা আগে আমি জিলেপিগুলি বানিয়ে আমি এগুলি রেডি করে রেখেছিলাম, কারণ একটু সময় লাগে এই জিনিসগুলো, সেজন্য আগে হাতে সময় নিয়ে বানিয়েছিলাম। তো মাশাআল্লাহ আমার জিলেপিগুলি অনেক বেশি সুন্দর এবং পারফেক্ট হয়েছিল। দেখে আপনারা হয়তো কেমন বুঝেছেন জানি না, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লেগেছে, খেয়ে সবাই অনেক খুশি হয়েছিল। তো একটা জিলেপি আপনাদেরকে আমি ভেঙে তারপর দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন এই জিলেপিটা কতটুকু পারফেক্ট হয়েছে। এই যে একটা জিলেপি আপনাদেরকে দেখাচ্ছি আমি, যে একটু ঠান্ডা হয়েছে, এখন আমি হাতে ধরতে পারতেছি। তারপরে যে দেখে বুঝতে পারতেছেন, আমার হাতের মুঠো নিয়ে আমি গুঁড়ো করলাম, একদম কুড়মুড়ো হয়ে গেছে,
পারফেক্ট একদম একটা জিলেপি হলো, শাহি জিলেপি। তো এই যে ইফতারের কিছুক্ষণ আগে আমি আরেকটু সাজানোর জন্য এটাকে ঢেকে রেখেছিলাম, এখন উদ্যম করলাম উল্টিয়ে। তারপরে যে আমি গোলাপের পাপড়িগুলি রেখেছিলাম শুকিয়ে, আমার ভাই এক ভাই আমাকে বলতেছে মেসেজে যে গোলাপের পাপড়িগুলি সংরক্ষণ করে কী কাজে আসবে। তো তারকে উদ্দেশ্য করে বললাম যে ভাইয়া আমি এটাকে তুমি দেখো আমি আমার শাহি জিলেপির উপরে দিয়েছি, মুচমুচে শাহি জিলেপি, যেটা রেশমি জিলেপি, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর গোলাপের পাপড়ি এটাতে কোনো সমস্যা হয় না। গোলাপ তো এমনি আমরা অনেক বেশি পছন্দ, সবার পছন্দের ফুল, পছন্দের জিনিস। তো ইফতারিতে আসলে অনেক কিছু আয়োজন হয়েছে, আল্লাহরও একটা রহমত থাকে। ইফতারি আয়োজন সামনে নিয়ে আমার ছেলেটা কোরআন তেলাওয়াত করতেছে, মাশাআল্লাহ। ও আসলে এত লোভনীয় স্বাদের জিনিসগুলি সামনে নিয়ে যদি কোরআন তেলাওয়াত করে বসে থাকা যায়, কিন্তু আল্লাহর কি রহমত, আল্লাহর কি মেহেরবান। অন্য সময় এলে আমার ছেলে একটা মুখে দিয়ে নিত আগে ভাগে, কিন্তু এখন রোজা মুখে একটাও মুখে দিবে না, মাশাআল্লাহ। এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে। তো লাভলি ভিউয়ার্স কেমন লাগলো আমার এই রেশমি শাহি জিলিপি রেসিপিটা? যদি ভালো লেগে থাকে আপনাদের সবার, তাহলে একটা ছোট কমেন্ট করে জানাবেন আমাকে। আমি আরও উৎসাহ বোধ করবো এমন রেসিপিগুলি তৈরি করতে। আর যদি বেশি ভালো লাগে যায় তাহলে একটা লাইক কমেন্ট করে যাবেন, একটা ফলো দিয়ে যেমন আমার ফেস থেকে দেখে থাকলে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন নতুন রেসিপির সাথে থাকবেন আশা করি সবাই। তো ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শুভকামনা রইল সবার জন্য, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ঈদ সামনে, সবাই সুস্থ সুন্দরভাবে যেন উদযাপন করতে পারেন ঈদ, সেই কামনাই করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।